প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 5 দশমিক ভগ্নাংশের 90 পৃষ্ঠার 8, 9, 10 ও 11 নম্বর অঙ্ক নিয়ে। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা সহজেই বুঝে যাবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। প্রথমে বলছে গুণ করি। তো গুণ কিভাবে করতে হয়? গুণ সাধারণভাবে আমরা যেভাবে গুণ করি সাধারণ সংখ্যার, সেভাবে আমরা গুণ করে দেবো। অর্থাৎ ধরবো যে আমরা এখানে কোনো দশমিক নাই, সেই হিসাবে গুণ করব। দশমিকের কাজটা আমরা পরে করব। কিভাবে দেখো, সিম্পলি অঙ্ক এগুলো। এটার সাথে এটা গুণ করলে 4 দুগুণে হয় কত? 8। 8 আমরা বসাইলাম। এখন দেখবো আমরা দশমিক কত অঙ্ক আগে আছে বা কত ঘর আগে আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা অঙ্ক আগে দশমিক আছে, তাহলে আমরা এখানে একটা অঙ্ক আগে দশমিক দেবো, এখানে একটা শূন্য নেবো। এই যে আমাদের অঙ্ক হয়ে গেল, বুঝতে পারছো? 0.8। ঠিক আছে, 0.8 পেলাম। এবার যদি এটার সাথে এটা গুণ করি কি হবে দেখো, আবারও 5 8 কত? 40। আমরা এখানে 40 বসে দিলাম। এখন কত অঙ্ক আগে দশমিক আছে? এক অঙ্ক। তাহলে আমরা এখানে এক অঙ্ক আগে দশমিক দিয়ে দেবো, অর্থাৎ 4.0। তাহলে এবার দেখো এটা কি করব, এটাও হবে কি 5 6 30। ঠিক আছে, 30 বসে দিলাম। আমরা নর্মালি যেভাবে সংখ্যা গুণ করি পূর্ণ সংখ্যা, সেভাবে আমরা গুণ করব। দশমিকটা গুণফলের ওখানে তখন সেভাবে বসাবো, অর্থাৎ যত অঙ্ক আগে দশমিক থাকবে তত অঙ্ক আগে বসাই দেবো। এখানে কয় অঙ্ক আগে আছে? 2 অঙ্ক। তাহলে এই যে 2 অঙ্ক আগে দশমিক বসবে, এখানে একটা আমরা এমনিতে শূন্য নিতে পারি। ঠিক আছে, তাহলে কি পেলাম? 0.30। তোমরা যখন উত্তর লিখবা তখন শুধু 0.3 লিখলেই হবে, শূন্যটা না লিখলেও হবে। কারণ কোনো দশমিক সংখ্যার পরে যদি শূন্য থাকে, তারপরে আবার কোনো সংখ্যা না থাকে, তাহলে শূন্যের দাম থাকে না। ওই একই হিসাব। এখানে 3 দেওয়া মানে এখানে 30 ধরো, 300 ধরো, 3000 ধরো, সবই ধরা যায়। ঠিক আছে, আর এদিকে এ দশমিকের আগেও শূন্য থাকলে তেমন কোনো দাম নাই। তো এটা হচ্ছে আমাদের উত্তর। এটা যদি আমরা করি তাহলে কত হবে দেখো, 4 5 কত? 20। এখানে কয় অঙ্ক আগে দশমিক আছে? 3 অঙ্ক। তাহলে 1 2, এখানে তার সংখ্যা নাই। তাহলে কি করব, যখন কোনো সংখ্যা কমে যাবে হবে তখন আমরা একটা শূন্য দিয়ে পূরণ করব। তাহলে এখানে দশমিক নেব, এই যে 1 2 3 অঙ্ক আগে দশমিক আর একটা শূন্য এমনিতে পাবো। বুঝতে পারছো? তো এই যে এখানে দেখছো এই শূন্যটার কিন্তু এখন আর কোনো মূল্য নাই, নিলেও হবে না নিলেও হবে। কিন্তু এই যে শূন্যটা দেখছো দশমিকের পরে এবং কোনো সংখ্যার মধ্যে যদি শূন্য থাকে, যতগুলো সংখ্যা থাকবে তারপরে কিন্তু দাম আছে। একটা পূর্ণ সংখ্যার সামনে যদি আমি 1000টা শূন্য দিই, এ শূন্যের দাম থাকে না। ঠিক আছে, কিন্তু এখানে দিলে আবার দাম থাকে। যত শূন্য বাড়বে তার মানও বাড়বে। ঠিক দশমিকের সংখ্যার পরে যদি আমরা এখানে শূন্য দিই, তো এগুলোর কোনো মান থাকে না, ওই একই বলি আমরা। কিন্তু যদি এমন হয় তাহলে যতগুলো শূন্য থাকবে ততগুলোর দাম আছে, বুঝেছো? তাদের নির্দিষ্ট মান আছে। তাই এই শূন্য না নিলে চলবে, কিন্তু এই শূন্যগুলোর দাম আছে। তাহলে আমরা যখন উত্তর লিখবো কীভাবে লিখবো? 0.02। বুঝতে পারছো? আশা করি বুঝছো। এবার দেখো পরের অঙ্কগুলো, এগুলো বলছে ভাগ করি। ভাগ করতে হবে। তো নর্মালি যেভাবে আমরা ভাগ করি সেভাবে ভাগ করব। কারণ আমাদের যদি এই ভাজকের এখানে কোনো দশমিক থাকে, তাহলে কিন্তু ভাগ করার জন্য ঝামেলা হয়। তখন আমাদেরকে দশমিক উঠানোর জন্য 10 100 এগুলোতে গুণ করা লাগে। তার যদি ভাজকের ঘরে কোনো দশমিক না থাকে, তাহলে আমরা সাধারণ সংখ্যা যেভাবে ভাগ করি সেভাবে ভাগ করলে আমাদের হয়ে যাবে। দশমিকটা শুধু জায়গা মতো দিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো আমি তোমাদের খাতায় করে দিই, তাহলে তোমরা আরও বুঝতে পারবা। তো দেখো অঙ্কগুলো আমি উঠিয়ে রেখেছি, একটার পর একটা তোমাদের করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ 3 আছে। আমরা নর্মালি এভাবে যেটা গুণ করতে হয় সেভাবে গুণ করে দেব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি এটার সাথে এটা ভাগ যায় না, তাহলে আমরা প্রথমে কি করব, শূন্য দ্বারা গুণ করব। কাকে? 3কে। কারণ এখানে কম আছে। আমরা যদি এখানে একসাথে 23 নিয়ে নিই তাও কিন্তু হবে, যার ফলে এখানে একটা শূন্য নিতে হবে, দশমিক নিতে হবে। যেহেতু আমি পূর্বের পৃষ্ঠার অঙ্কগুলোতে এভাবে করেছি তাই এভাবেই করলাম। তোমরা একসাথে 23 নিয়ে এখানে 3 7 21 করে দিলেও হবে। তাহলে এখানে আমরা একটা শূন্য পাবো, এখানে একটা দশমিক নিব। ঠিক আছে, যেহেতু দশমিক পার হয়ে যাচ্ছি, বিয়োগ করলাম 2 3 নামাইলাম, আর এই দশমিক পার হয়ে যাওয়ার জন্য এখানে দশমিক নিলাম। এবার কত দেওয়া হবে? 3 7 21, বাদ দিলে 2। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, দশমিকের পরে আমরা সবসময় এখানে একটা শূন্য পাই। ঠিক আছে, শূন্য নিলাম। এবার কত দিয়ে ভাগ করব? এবার নিব আমরা 6 দিয়ে, কারণ 3 6 হয় 18।
তাহলে বাদ দিলে 2। আবার যদি আমরা এখানে একটা শূন্য নিই, আবারও 3 6 18, বাদ দিলে 2। এভাবে দেখো প্রত্যেকবার আমাদের এখানে কিন্তু কত নামতে থাকবে, বারে বারে 2 নামবে, শূন্য নিব, 2 নামতে থাকবে, এখানে 6 আসতে থাকবে, মানে এর কোনো শেষ নাই। যখন দেখবা যে এভাবে ভাগ করছো আর বারবার একই রকম সংখ্যা আসছে, এখানে একই রকম আসছে, তখন আর ভাগ করার দরকার নাই। তোমরা ওখান পর্যন্ত নিয়ে উত্তর তখন দিবা কিভাবে, 0.7। এই যে আমরা 2 ঘর যদি নিই, তাহলে 2 ঘরের পরে তৃতীয় অঙ্কে যা থাকবে, যদি 5 থেকে 5-এর উপরে থাকে, অর্থাৎ 5 থেকে 9-এর মধ্যে সংখ্যাটা থাকে, পরবর্তী সংখ্যাটা, তাহলে এই পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করে দিবা। ঠিক আছে, কি বললাম, 5 থেকে 9 পর্যন্ত যদি সংখ্যা হয়, যত অঙ্ক নিবা তারপরের সংখ্যাটা, তাহলে তার পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ করে দেবা। ঠিক আছে, তাহলে এখানে দেখো 6 আছে, তাহলে আমরা এই 6-এর সাথে 1 যোগ করে দেবো, তাহলে 7 7 হবে। বুঝতে পারছো? যখন একই রকম ভাগফল আসতে থাকবে তখন তোমরা এভাবে স্টপ করে দিবা। ঠিক আছে, কারণ তুমি যতই ভাগ করো এটা শেষ হবে না, বারবার 2 নামবে, শূন্য নিবা, একই রকম হতেই থাকবে। তাই এটা আমাদের হচ্ছে উত্তর। এবার দেখো এটা কি করব, এটা আমরা প্রথমে আবার এভাবে নিব, একটা 0 4 নিলাম, তারপরে 0 নামলো, দশমিক পার হয়ে যাওয়ার কারণে এখানে দশমিক, আর 5 8 কত হয় 40। এ 8 নামলো, আবার নিব কত, 5 1 5, বাদ দিলে হয় 3। তাহলে যে দশমিক পার হয়েছি, তাই আমরা এখানে একটা করে 0 পাবো। আমরা দশমিক পার হওয়ার পর সব সময় কিন্তু যদি যখন এটা ছোট হয়ে যাবে, তখন আমরা কি করব, এখানে একটা করে 0 নিতে পারবো। আর যদি কোনো কারণে দুটো 0 না পড়ে, অর্থাৎ এটা দিয়ে 0 নেওয়ার পরে ছোট হয়ে যায়, তখন একসঙ্গে 2টা 0 এখানে নিলে এখানে একটা 0 নিতে হয়। ঠিক আছে, যেহেতু আমরা একটা 0 নিয়েছি, তাই এখানে কিছু নেওয়ার দরকার নাই। তাহলে এবার দেখো কত হবে, 5 6 30। এই যে আমাদের ভাগফল এটার 0। ঠিক আছে, তাহলে উত্তর লিখব 0.816। বুঝতে পারছো? তোমরা এখানে সাধারণ ভগ্নাংশে ভাগ করতে হতে ভাগ চেয়ে গেলে ভাগশেষ লিখতা, তাই কি না, যে লিখতাম যে ভাগফল এত, ভাগশেষ এত, কিন্তু এখানে লিখতে হবে না ভাগশেষ। এই দশমিক সংখ্যার ক্ষেত্রে ভাগশেষ লেখার দরকার নাই। ঠিক আছে, কারণ ভাগশেষ তুমি যদি লিখতে যাও, তাহলে এটা চাইতে এটাই কিন্তু বড় হয়ে যায় হিসাবে, তাই না, তো এটা লেখার দরকার নাই। এই যে আমরা একটা যে অঙ্ক যোগ করে নিয়েছি, এটাতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এরপরে আরও ছিল। ঠিক আছে, এবার দেখো পরেরটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে 0 আছে, তো আমাদের 0 নেওয়ার দরকার নাই, উঠিয়ে দিলাম, এখানে দশমিক নিলাম, আর এখানে করব 7 1 7। ঠিক আছে, কারণ এখানে 0 থাকলে 0 বসানোর দরকার নেই, আমরা ডাইরেক্ট একবার পূর্ণ সংখ্যায় চলে যাব। আর এখানে এমনিতে একটা করে 0 পাই বসালাম, আর দশমিকের জন্য পার হয়ে গেছি, তাই দশমিক নিলাম। তাহলে এটা থেকে এটা বাদ দিলে 1 4 নামবে। এবার হচ্ছে 7 দুগুণা কত হয় 14। এই যে 5 নামলো। ঠিক আছে, 5 নামলো, একটু ভালো করে বুঝো, কিন্তু এটা 5 নেমেছে, একটা সংখ্যা কিন্তু আমরা নামিয়ে নিয়েছি। তাহলে এখন যেহেতু এটার সাথে এটা ভাগ যায় না, তাহলে আমরা কি করবো না, একটা 0 নিব। তো এই 0-এর জন্য কি এখানে আমরা কোনো 0 নিব না, নিব না, বলো তো? এখানে কিন্তু একটা 0 নেওয়া লাগবে। কেন 0 নেওয়া লাগবে বলো তো? কারণ আমি বলেছি কি প্রত্যেকবার একটা করে 0 নিতে পারবো, এটা বিয়োগ করার পর। আর এখানে বিয়োগ করে একটা ঘর নেমেছে অলরেডি, তারপরে এটা ভাগ যাচ্ছে না, তখন আবার একটা 0 নিচ্ছি। অর্থাৎ এখানে যদি আর একটা 0 থাকতো মনে করো, তাহলে একবার 5 নামেছে, একবার 0 নামেছে, একসঙ্গে দুটো ঘর নামিয়েছি, অর্থাৎ দুটো অঙ্ক নামিয়েছি। দুটো অঙ্ক নামানোর জন্য আমাদের এখানে একটা 0 নিতে হয়েছে। বুঝছো? এবার তাহলে কত হবে, 7 7 49, বাদ দিলে 1, আবার কি নেব, একটা 0 নিব। তাহলে এবার হবে কত, 7 1 7। ঠিক আছে, বাদ দিলে হবে 3। আবারও যদি আমরা এখানে একটা 0 নিই, এবার কিন্তু একটাই ঘর নেমেছে, এটা বিয়োগ করে পেয়েছে, এটা 0 নিলাম। ঠিক আছে, তো 0 যদি নিই, তাহলে কত হবে দেখো, যে 4 7 28, তাহলে এখানে হবে আমাদের 4। ঠিক আছে, এটা 1 আর এটা হচ্ছে 4, তাহলে এটা হবে তোমার 4 7 28। এখন দেখো আমরা যদি এটা অঙ্ক করতে থাকি, আমাদের বারবার কিন্তু একই রকম সংখ্যা আসতে থাকবে। বুঝেছো? এটাও কিন্তু ভাগশেষ 0 হবে না, চলতে থাকবে যদি করতে থাকো। আবার যদি আমি করি, এখানে 7 দুগুণা 14 হবে, 4 নামবে, 6 নামবে, 60 হবে, ভাগশেষ থেকে যাবে। ঠিক আছে, তাই আমাদের আর করার দরকার নেই। আমরা উত্তর লিখে আমরা এখানে এটা বসিয়ে দেবো যে 0.1
2 0 7 যা যা পেয়েছি 1 4, এভাবে তোমরা বসিয়ে দিতে পারো। ঠিক আছে, আমি এটার সময় নিয়েছিলাম কি 2 অঙ্ক নিয়েছিলাম, তাই কি বসিয়েছিলাম 6। তোমরা যদি এখানে মনে করতে যে উত্তর এভাবে লিখবা, এটাও লিখবা এটার ক্ষেত্রে যে 0.7 6 6 6, এভাবে কিন্তু চলতে থাকতো। ঠিক আছে, যত ভাগ ভাগ করবে এটা 6 আসবে। এটাও কিন্তু এখানে এভাবে একাধিক সংখ্যা আসতে থাকবে, তো এত আমাদের করার দরকার নেই, আমরা এভাবেই রেখে দিলাম যেহেতু এটা শেষ হবে না। এবার এটা দেখো কি করব, এটাও আমরা প্রথমে 0 নিলাম, 0 2 9 নামলো, 5 5 25 আর দশমিক দিলাম, দশমিক পারে গেছি, তাহলে 25 বাদ দিলে কত হবে 4, এ 5 নামবে, 5 নাম কত 45, এ 4 নামবে, আবারও দেখো নামার পর ভাগ যায় না, তাহলে এখানে একটা 0 নিব। ঠিক আছে, আর এখানে একটা আমাদের 0 নিতে হবে, তাহলে 5 8 কত হয় 40, এই যে 8, বুঝতে পারছো? তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কি 0.5908, বুঝতে পারছো? আশা করি বুঝছো। তো চলো পরের অঙ্কগুলো দেখি। তো দেখো পরের অঙ্কগুলো বলছে কি শূন্য স্থান পূরণ করি। এই অঙ্কগুলো কিন্তু পূর্ব পৃষ্ঠায় তোমরা করেছো, যে কিভাবে করা লাগবে। এই ভাজকের ঘরে যত আগে দশমিক আছে, এই দশমিকটাকে উঠানোর জন্য যতটা গুণ করা লাগবে তত এখানে বসবে। অর্থাৎ আমরা দশমিক উঠার ফর্মুলা জানি যে দুইভাবে। একটা হচ্ছে কি, যে এখানে মনে করো দশমিক আছে, তাই দশমিকের জন্য 1, আর দশমিকের পরে একটা অঙ্ক আছে ওই জন্য একটা 0। অথবা এটা দশমিকের পরে আমরা গণি দশমাংশ, শতাংশ, সহস্রাংশ এভাবে, তাই না? তাহলে এখানে আছে দশমিকের পরে দশমাংশ পর্যন্ত, অর্থাৎ 10 ভাগের মধ্যে আছে, অর্থাৎ 10 ভাগের 6 ভাগ এটা বোঝায়। ঠিক আছে, তাহলে কি বললাম, তাহলে এখানে দশমিকের জন্য 1, আর এভাবে যদি বলো যে দশমাংশ আছে তাই 10, তাহলে আমরা এখানে 10 দিয়ে গুণ করব। তো 10 দিয়ে গুণ করলাম, কারণ এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে যেমন দশমিক উঠে যাবে, এটাতে এটাকে ভাগ করার পরও তো একটা দশমিক আসবে, তাই না? অথবা এটাতে এটাকে ভাগ করলেও দশমিক আসতো, ওই দেখো যদি আমরা 10 দিয়ে গুণ করি তো দশমিকটা উঠে যাবে। ওই জন্য এটাকে গুণ করা মানে এটার ভাগফলকে গুণ করা। ঠিক আছে, তাহলে দেখো আমরা 16 দ্বারা কাকে 2কে ভাগ করব, তাহলে ভাগফল তো যাবে না, আমরা দেখতে পাচ্ছি 0 দিয়ে ভাগ করব, তাহলে 2 নামবে, দশমিক নেব, এখানে একটা 0 পাবো, তাহলে 16কে 16, 4 নামলো, আবার একটা 0 পাবো, তাহলে 16 দুগুণা হবে 32, আবার কত নামবে 8 নামবে। ঠিক আছে, আবার একটা 0 পাবো, 5 16 80, কারণ আমি বারবার বলে আসছি দশমিক 5 যখন হয়ে যাবো একটা করে 0 আমরা এমনিতেই পাবো, আর দুটা 0 যদি নেওয়া প্রয়োজন পড়ে তাহলে এখানে একটা 0 নিতে হবে। তাহলে কত পেলাম 0.125। তাহলে কি আমরা দেখো এখানে কি 0.15 বসিয়ে দেব? না, এখানে আমরা 0.15 বসাতে পারবো না, কারণ এই যে এখানে 10 দিয়ে গুণ বলেছে। ঠিক আছে, তাহলে এটার ভাগফলকে 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এটাই যেমন দশমিকটার জন্য 10 দিয়ে গুণ করছি, তাই এটার সাথে এটা ভাগ করে দিতে পারবো। ভাগফলের সাথে আমরা কি করবো 10টাকে গুণ করে দেবো। তাহলে এটার সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে কত হবে, গুণ করলে যত 0 থাকে এই দশমিকটা ডান দিকে তত ঘর সরে, তাহলে কত ঘর সরবে 1 ঘর, তাহলে একটা 0 আছে, তাহলে এখানে আসবে দশমিক, তাহলে 1.25, অর্থাৎ এখানে আমাদের বসবে 1.25। বুঝছো? এবার দেখো এটাও সেম, এখানে কি নিয়েছে দেখো, এখানে কত অঙ্ক আছে 2 ঘর আগে আছে, 2 অঙ্ক আগে দশমিক আছে, তাহলে এখানে কত হবে দশমাংশ শতাংশ, অর্থাৎ 100, বা এভাবে দশমিকের জন্য 1 আর দশমিকের পরে 2 ঘরের জন্য 2টা 0। এখন আমরা 25/3কে ভাগ করব। ঠিক আছে, আমাদের সবসময় এটা দ্বারা কিন্তু ভাগ করতে হবে, কারণ এটা হচ্ছে ভাজক আর এটাই হচ্ছে ভাজ্য। ঠিক আছে, ভাজ্য কিন্তু ছোট হতে পারে, এটার জন্য কোনো সমস্যা নাই, কারণ ওই জন্য তো দশমিক ভগ্নাংশ। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো 0 নিলাম, 3 নামলো, এখানে দশমিক নেবো, এখানে একটা 0 পাবো, 25 একে 25, 5 নামবে, আবার একটা দশমিক পাবো, 25 দেবো না কত 50, তাহলে কত পেলাম 0.12। এটাকে আবার গুণ করবো কত দ্বারা, এই যে 100 দ্বারা এইটাকে গুণ করা, এই যে বন্ধনী দেওয়া আছে মানে কি এটার ভাগফলকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখন 100 দ্বারা গুণ করি তাহলে কত অঙ্ক সরে যাবে ডান দিকে 2 অঙ্ক, তাহলে আমরা পুরোপুরি 12 পাবো, তার মানে আমাদের এখানে উত্তর হবে 12। তারপরে দেখো এটাও সেম, এখানে আছে দশমাংশ শতাংশ সহস্রাংশ মানে হচ্ছে 1000, সহস্রাংশ মানে হচ্ছে 1000, অর্থাৎ 1000, বা দশমিকের জন্য 1, 3টা অঙ্কের জন্য 3টা 0। ঠিক আছে,
এখন যদি আমরা এই 125 দ্বারা 5কে ভাগ করি তাহলে কত পাবো? ঠিক আছে না, 125 ভাগ হচ্ছে 5, তাহলে শূন্য নিলাম 5। আবার তাহলে দশমিক পার এখানে একটা শূন্য নিলাম, তো ভাগ্যে যাচ্ছে যায় না, তাহলে আমরা কি করব? এখানে একটা শূন্য নিব, আবার এখানে একটা শূন্য নেব। এখন এটাকে 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 পাচ্ছে 20, শূন্য হাতে 2, 4 2 8 আর 2 10, 10 শূন্য হাতে 1, 4 কে 4 হাতে 5, আমরা কত পেলাম? 0.04। তাকে গুণ করতে হবে কত দ্বারা? এই যে 1000 দ্বারা। তাহলে 1000 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে? 3 ঘরের দিকে সরবে, তাহলে 1 2, 5-এ কয়টা ঘর? 2টা, তাহলে আরও কয়টা করতে হবে? একটা, তাই কি না? একটা নিলে 3টা হবে, তো একটা কি করব? আমরা এখানে একটা শূন্য নিব, ঠিক আছে? তাহলে দেখো দশমিকটা সরে গেল, 1 2 3 অঙ্ক পরে, ঠিক আছে? অর্থাৎ এখানেও দশমিক, তো এখানে তো দশমিক দেওয়ার দরকার নাই। তাহলে আমরা কত লিখবো? আমরা কি উত্তরে এটাই লিখবো? না, কারণ এই শূন্যটার আর দাম নাই। আমি বললাম না যে কোনো পূর্ণ সংখ্যার সামনে শূন্যের দাম নাই, আর কোনো দশমিক সংখ্যার এ পরে শূন্যের দাম নাই, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত পেলাম? 40, তাহলে এখানে বসালাম 40। এটা হচ্ছে আমাদের উত্তর, শেষ। এবার দেখো পরে অঙ্কটা বলছে নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে? এই যে ভাগগুলো দেওয়া আছে 3টা ভাগ, বলছে কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে। তা আমরা জানি যে সংখ্যাকে ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য, অর্থাৎ এটা ভাজ্য, আর যে সংখ্যা দ্বারা ভাগ করি তাকে বলা হয় ভাজক, অর্থাৎ এটা হচ্ছে ভাজক, আর ভাগ করে যেটা পাই সেটা হচ্ছে ভাগফল, আর ভাগ কত অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগশেষ। এর মধ্যে নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে? তাহলে দেখো আমরা জানি যে একই রকম সংখ্যা ভাজ্য ভাজক যদি একই রকম সংখ্যা হয় তাদের ভাগফল কত হয়? 1 হয়। মনে করো এখানে আমি যদি 10কে 10 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 1 হয় না? বা আমি যদি 25কে 25 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? তাও 1। তাহলে আমি যদি 2.5কে 2.5 দ্বারা ভাগ করি তাও কত হবে? এই যে আমি এই চিহ্নটা দিচ্ছি এটাও মানে কিন্তু ভাগ, এটাও মানে কিন্তু ভাগ, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমরা যদি সমজাতীয় সংখ্যাতে ভাগ করি কত হয়? 1 হয়। তাহলে আমরা যদি 2.5কে 2.5 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 1 হবে, ঠিক আছে না? অর্থাৎ যে সংখ্যা ভাজ্য ওই সংখ্যায় যদি ভাজক হয় তাহলে ভাগফল হয় 1। তাহলে দেখো এখানে 1.2, এখানে 1.2, তাহলে আমরা ভাগ করলে ভাগফল কত পাবো? 1 পাবো, ঠিক আছে না? আগে ভাগগুলো করে নিই। এটাও দেখো সেম, তাহলে এটাও 1, এটাও তাহলে সেম, তাহলে এটাও হবে কত? 1। এখন দেখো এটা হচ্ছে কি? ভাগফল, ঠিক আছে? এটা হচ্ছে ভাগফল। আর কি বলেছে? ভাজ্য অপেক্ষা বড় হবে। তাহলে এটার ভাজ্য হচ্ছে 1.2, এটা হচ্ছে 1, তাহলে কোনটা বড়? এটা 1 আছে, এটা 1.2 আছে, তার মানে এটা বড়। তার মানে এটা কি? ভাগফল অপেক্ষা বড়, অর্থাৎ ভাগফলই ছোট এটা, তার মানে এটা হবে না, ঠিক আছে না? এটার চাইতে এই ভাগফলটা বড় হতে হবে, তাই বলেছে যে কোনটা বড়। তারপর এটা দেখো 3 কত আছে? 5, এটা হচ্ছে 1, তার মানে এটারও বড় না। তার বলছে নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে? তাহলে আমরা লিখবো ইহার ভাগফল ভাজ্য অপেক্ষা বড় না, এটা লিখবো ইহার ভাগফল ভাজ্য অপেক্ষা বড় না। আর এটা দেখো এটা আছে 1 আর আছে 0.8, তো 0.8 বড় না এটা 1 বড়? 1 বড়, কারণ এটা হচ্ছে ভাঙা অংশ 1-এর অংশ, আর এটা হচ্ছে সম্পূর্ণ অংশ, তার মানে এটার চাইতে এটা বড়। তাহলে আমরা লিখবো যে ইহার ভাগফল ভাজ্য অপেক্ষা বড়, বুঝেছ? এভাবে লিখবা যে ইহার ভাগফল বা এর ভাগফল যা লেখো না কেন, ভাগফল ভাজ্য অপেক্ষা কি? বড়। আশা করি বুঝতে পারছো। তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক, পরবর্তী পর্বে দেখা হবে পরের অঙ্কগুলো নিয়ে। তো আমার ক্লাসটি ভালো লাগলে এবং এখান থেকে কিছু শিখে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়েও তোমরা সরাসরি দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।